শঙ্করে গেছি, শঙ্কর থেকে আসার সময় দেখলাম আপনার অনেক লোকজন আসতেছে, তো এখানে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে দেখলাম যে 50-60টা ছেলে দাঁড়ায় রয়েছে, বড় ছোট মিলানো। তো বললাম যে এলাকার ভিতরে এটা কি, তো ওকে জিজ্ঞেস করলাম যে এরা কারা, ও ভাই আমি চিনি না। ওই বলছে যে আমি চিনি না। আরেকটা ওই যে এখানে আপনার বিক্রি করে কি জানি আনারস বিক্রি করে, ওকে জিজ্ঞেস করলাম যে এরা কারা, চিনো নাকি এরা, কবে আমরা চিনি না, এরা এখানে দাঁড়ায় রয়েছে, এদের কাছে ছুরি চাপাটি আছে। তো এখন আমি ভাই ভয়ের ভিতরে আছি, আমি কি ওইটার ভিতর ঢুকবো কখনো। পরে আমরা আসছি, আসার পরে এলাকার মুরব্বীদের বললাম যে দেখেন এই ব্যাপার, কার কি ক্ষতি হয়ে যায় বলা যায় না, আপনারা কি করবেন। তো বলছে মাইকে অ্যালাউন্স করো। এখন কাকে ফোন দিব, আমাদের মসজিদের মাইকে অ্যালাউন্স করছে, এলাকার লোকজন বাইরে হয়ে আসছে, ওরা চলে গেছে। এখন থানার লোকজন আসছে, থানার লোকজন এসে কথা বলবে, এলাকার বাড়িওয়ালাদের সাথে বলুক। প্রতিনিয়তই তো এই সমস্যাগুলো আমরা দেখতেছি, সমাধানের জন্য যাই না, কে যাবে, গেলে ভয় ভীতি দেখায়, ভয় লাগে যে কাকে আবার কি কথা বলে কোন ফ্যাসাদে পড়ি, কেউ নিজের থেকে আগ্রহ করে আসতে চায় না, কিন্তু আসতে হবে। তো আজকে আমি আমার সমস্যাটার জন্য যদি না দাঁড়াই, কালকে আমার সন্তান সমস্যার মধ্যে পড়বে, আমার সন্তানের জন্য হইলো আমাকে আসতে হবে আগে। আমরা বলতেছি যে আপনারা আসেন, থানা সবাইকে বলছি, এলাকার বাড়িওয়ালারা সবাই মিলে বসবো, আমরা বসবো, বসে কথা বলবো। আমাদের এই প্রতিনিয়ত সমস্যা থেকে আমাদের বাইরে হয়ে আসতে হবে। কারা এই সমস্ত ছেলেবেলে, কারা এলাকার মধ্যে নিয়ে আসতেছে, কারা এদের মদত দিতেছে, এটা তো আমার দায়িত্ব না, এটা আপনাদের দায়িত্ব। আপনারা আসেন, বাইর করেন, আমরা আপনাদের এলাকার বাসী হিসাবে যত সহযোগিতা করার দরকার আমরা করব। আমাদের সন্তানদের জন্য হইলেও আমাদের করতে হবে। এখন আজকে এখানে 50-60টা ছেলে দাঁড়ায় রয়েছে, আমি একা কি যাবো ওইখানে তাদের সাথে কথা বলতে, যদি আমাকে মারে, আমার তো সন্তান আছে। আমি ওইখানেতে মানে একটু অন্ধকার টাইপের, তো যেখানে দাঁড়াইছে চেহারা বোঝা যায় না, এই জন্য আমি দূর থেকে বারবার জিজ্ঞেস করছি চিনো নাকি। হচ্ছে মানে ঘটনাটা যখন আমাদের ফার্স্টে ধানমন্ডি থানাকে জানানো হয়, এখানে ধানমন্ডি থানাকে জানানো যে এখানে কিছু লোক হচ্ছে অস্ত্রধারী, তারা হচ্ছে আমাদের এখানে যে আলী হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় আর ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুল, এটা শঙ্করে পড়েছে আর কি, দুইটা স্কুল একই কম্পাউন্ডে। তো এখানে কিছু লোকজন আছে। তো এই ইনফরমেশনটা যখন আমাদের ধানমন্ডি থানায় যায়, তখন আমাদের ধানমন্ডি থানার একটা টিম আসে। এখানে আসার পরে তারা দেখতে পায় যে এটা আসলে হাজারীবাগ থানার এরিয়াতে পড়েছে। তখন এটা হাজারীবাগ থানাকে ইনফর্ম করা হয়। ইন দা মিন টাইম যেটা ঘটে আর কি, এখানকার লোক এলাকাবাসী তারা হচ্ছে মসজিদের মুয়াজ্জিমদেরকে জানায়, ওনারা হচ্ছে মাইকে অ্যানাউন্স করে যে এলাকায় কিছু লোকজন এসেছে অস্ত্রধারী, সবাই যাতে সতর্ক থাকে। তো এই বিষয়টা যখন আমরাও আসি, ঘটনাস্থলে আসি, এসে হচ্ছে আমরা এখানকার স্থানীয় যারা ছিল তাদের সাথে যখন কথা বলে আমরা জানতে পারি যে 2 দিন আগে এখানে যারা মালিক আছেন তাদের একটা মিটিং এ, বাড়ির মালিকরা মিটিং এ একটা সিদ্ধান্ত হয় যে এখানে যদি এরকম কিশোর গ্যাং বা কোনো ধরনের ডাকাতির কোনো ঘটনা বা এরকম কোনো কিছু যদি তার টের পায়, তাহলে হচ্ছে সবাই মিলে তার প্রতিহত করবে এবং তারা হচ্ছে মসজিদে এটা অ্যানাউন্স করবে। তো আজকে আসলে বিষয়টা যেটা হয়েছে, আমরা যেটা বুঝলাম, যারা হচ্ছে মসজিদে ইনফর্ম করেছে তারাও আসলে কেউ প্রত্যক্ষদর্শী না, তারা অন্য কারো কাছ থেকে তথ্য পেয়েছে যে এখানে অনেকে প্রবেশ করেছে। কিন্তু আমরা স্থানীয় লোকদের সাথে কথা বললাম, প্রত্যক্ষদর্শী একদম ঘটনাস্থলে যারা ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং এখানকার যে ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ, এটা আমরা বিশ্লেষণ করেছি, এটা আমাদের কাছে আছে। আমরা খুব সতর্কভাবে এটা অ্যানালাইজ করে দেখেছি। এখানে কোনো একটা প্রোগ্রাম থেকে হয়তো 20 জনের মতো কিশোর বয়সী ছেলে তারা কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করে তারা এদিক দিয়ে যাচ্ছিল, শঙ্কর বাস স্ট্যান্ডের দিক থেকে তারা আসে, এইখানে তারা কিছু সময়ের জন্য অবস্থান করে এখান থেকে তারা আবার চলে যায়। এখানে তাদের হাতে কোনো ধরনের দেশীয় অস্ত্র আমরা দেখি নাই, বা তাদের মধ্যে কোনো ইল ইন্টেনশন বা অন্য কোনো মোটিভ আমরা ভিডিও ফুটেজে এটা আমাদের কাছে স্পষ্ট হয়নি। ধন্যবাদ।